গরুর মাংস নিয়ে অনেক পণ্ডিতদের সাথে কমেন্টসে কথা বলেছি, তারা কিন্তু এইভাবে গরুর মাংস কিনে না। তারা কিন্তু টুকরো টুকরো করে পানি দেওয়া মাংসগুলি কিনে কীভাবে, যখন গরুর মাংস ঝুলিয়ে রাখে, আপনি যখন একটু শুকিয়ে যাবে তখন আপনি কিনলে সে পানিটা থাকবে না। আর গরুর মাংস শুকালেই কিন্তু পানি টানা শুরু করে, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বালতিতে চুবাবেন প্রচুর পরিমাণে পানি টানা শুরু করে। এই মাংসগুলি কিন্তু শুকনো, কিন্তু এখানে দুটি মাংসের মিক্সড আছে, একটি হচ্ছে বকনা গরু আর একটি কিন্তু ষাঁড় গরু। সেটি কিন্তু আপনাকে তারা বলেই দিবে। আর এ কিন্তু আরেকজন, এ হচ্ছে আকরাম, সেই আকরাম, সে কিন্তু সবার চোখের সামনে রক্ত ধুতে গিয়ে পানি কিন্তু অলরেডি দিয়ে যাচ্ছে। এরকম ড্রাম তার কাছে, ড্রাম না, পানির পাইপ লাগানো আছে, সে ড্রামে ড্রামে পানি দিয়ে গরুকে কিন্তু একটি গরুতে এক এক ড্রাম পানি দেওয়া হয়, কিন্তু দেখতে পাচ্ছেন এই পানি দিয়ে কিন্তু তাকে ধোয়া হয়। ধোয়া হওয়া মানে কি, যারা অনেকেই কমেন্টস করেছেন ধোয়া হওয়া মানে কি, এবং জানাবেন যে ধোয়া হলে কি হয় গরুটি, গরুর মাংস কমে যায়, গরুর মাংস সমান থাকে না গরুর মাংস বেড়ে যায়, এটা কমেন্টসটা আপনাদের কাছে থাকলো।